আজকের আলোচনার বিষয়বস্তুটা বেশ বড় আর বেশ বিতর্কিতও বটে। ইসলাম এবং গণতন্ত্র। একদিকে একটা চরমপন্থী মত হল গণতন্ত্র একটা কুফুরি ব্যবস্থা, কারণ এখানে মানুষের তৈরি আইনকে সৃষ্টিকর্তার আইনের ওপরে স্থান দেওয়া হয়। আবার আরেকটা প্রান্তিক মত হল ইসলামই তো ইতিহাসের প্রথম গণতান্ত্রিক চেতনা নিয়ে এসেছিল, যেখানে পরামর্শ আর জনগণের মতামতের ওপর জোর দেওয়া হতো। ঠিক এখানেই তো সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে যায়। তাহলে আসল সত্যটা কোথায়? চলুন আজ আমরা এই বিষয়টি আবেগ বা স্লোগান দিয়ে নয়, বরং কিছু মূল সূত্রের গভীরে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। আমাদের হাতে কোরআন, হাদিসের কিছু নির্দেশনা এবং কয়েকজন প্রভাবশালী মুসলিম চিন্তাবিদ ও আন্তর্জাতিক গবেষকের মতামতের সারসংক্ষেপ রয়েছে। এর উৎস তো দুটো গ্রিক শব্দ, ডেমোস মানে জনগণ আর ক্র্যাটোস মানে ক্ষমতা। সহজ ভাষায় জনগণের শাসন মানে মূল ভিত্তিটা হলো জনগণই সার্বভৌম বা সব ক্ষমতার মালিক এবং তাদের নির্বাচিত প্রতিনিধিরাই আইন তৈরি করবে। একদম। এখন এই ধারণার ঠিক বিপরীতে যদি আমরা প্রায় ১৪০০ বছর পেছনে ফিরে যাই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মদিনা রাষ্ট্রের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? সেখানে শাসক ছিলেন স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু কখনোই একা সব সিদ্ধান্ত নিতেন না। তিনি নিয়মিত সাহাবীদের সাথে বসতেন, পরামর্শ করতেন। এই প্রক্রিয়াটার নাম ছিল শুরা। এখানেই তো মূল বিতর্কের শুরু। এই শুরা ব্যবস্থাটা কি তাহলে আধুনিক গণতন্ত্রেরই একটা পুরনো সংস্করণ, নাকি দেখতে একরকম মনে হলেও দুটোর ভেতরে মৌলিক কোনো পার্থক্য আছে? কেউ কেউ বলেন শুরা তু বড়তন্ত্রেরই ইসলামী রূপ। আবার অনেকে বলেন না, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। এই ধাঁধাটা সমাধান করাটাই আজকের আলোচনার মূল চ্যালেঞ্জ। আর এই ধাঁধার প্রথম সূত্রটা পাওয়া যায় কুরআনেই। এটা খুব আকর্ষণীয় যে কুরআন শাসকের একক স্বৈরাচারী সিদ্ধান্তের বদলে মানে সমষ্টিগত পরামর্শকে একটা আদর্শ সমাজের মূলনীতি হিসাবে প্রতিষ্ঠা করেছে। যেমন ধরুন সূরা আশ-শুরার ৩৮ নম্বর আয়াত, যেখানে মুমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। এর মানে হলো তাদের সব কাজ পারস্পরিক পরামর্শের ভিত্তিতে হয়। তার মানে এটা শুধু একটা বিকল্প ব্যবস্থা না, বরং ভালো মুসলিমদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ঠিক তাই। এটা কোনো রাজনৈতিক ম্যানুয়াল নয়, বরং একটা নৈতিক নির্দেশনা। এর পাশাপাশি ন্যায় বিচারের ওপরও তো অসম্ভব জোর দেওয়া হয়েছে। হুম। যেমন সূরা আন-নিসার ১৩৫ নম্বর আয়াতে যা বলা হয়েছে, ন্যায় বিচারের উপর দৃঢ় থাকো, এমনকি যদি তা নিজের বাবা মায়ের বা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়। এটা তো একটা র্যাডিক্যাল ধারণা। গণতন্ত্রেরও তো মূল কথাই হলো আইনের চোখে সবাই সমান, বিচার হবে নিরপেক্ষ। এই জায়গাটাতে এসে মনে হচ্ছে দুটো ধারণার মধ্যে বেশ গভীর একটা মিল রয়েছে। হ্যাঁ, মিল তো আছে, কিন্তু এরপরেই একটা বিশাল দেয়ালে এসে ধাক্কা খেতে হয়। আর সেই দেয়ালটা হলো সার্বভৌমত্ব বা চূড়ান্ত ক্ষমতার প্রশ্ন। সূরা ইউসুফের ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে, এনেল হুকমু ইল্লালিল্লাহ, অর্থাৎ বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। ওহ, এখানেই তো খেলাটা ঘুরে যায়। তার মানে পশ্চিমা গণতন্ত্রের যে মূল ভিত্তি, উই দ্য পিপল বা আমরা জনগণই সার্বভৌম, ইসলামী কাঠামোতে সেটাই অনুপস্থিত। এটা তো একটা বিশাল মৌলিক পার্থক্য। বিশাল এবং মৌলিক। গণতন্ত্রের সার্বভৌমত্ব জনগণের। সংখ্যাগরিষ্ঠ মানুষ যা চাইবে সেটাই আইন হবে। কিন্তু ইসলামে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। তার মানে হলো মানুষ পরামর্শ করবে, আলোচনা করবে, বিতর্কের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে, কিন্তু সেই সিদ্ধান্ত বা আইন কখনোই আল্লাহর দেওয়া মূলনীতির বাইরে যেতে পারবে না। একটা অদৃশ্য সীমানা টানা আছে। আচ্ছা, এই তথ্যের বাস্তব প্রয়োগ কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দেখতে পাই? মানে তিনি কি সত্যি এতটা মতামতের মূল্য দিতেন? অবশ্যই। এর কিছু অসাধারণ উদাহরণ আছে। যেমন ধরুন বদর যুদ্ধের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য একটা জায়গায় শিবির স্থাপন করতে চাইলেন। তখন হুবাব ইবনুল মুনজির রাও নামে একজন সাধারণ সাহাবী এগিয়ে এলেন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই জায়গাটা কি আপনি ওহীর মাধ্যমে নির্বাচন করেছেন, নাকি এটা আপনার ব্যক্তিগত রণকৌশল? ভাবা যায়, যুদ্ধের উত্তেজনার মধ্যে একজন সাধারণ সৈনিক সর্বোচ্চ সেনাপতিকে তার সিদ্ধান্তের উৎস নিয়ে প্রশ্ন করছেন। আজকের দিনেও তো এমনটা কল্পনা করা কঠিন। ঠিক। যখন রাসূল জানালেন যে এটা তার নিজের মতামত, তখন সেই সাহাবী বললেন যে জায়গাটা কৌশলগতভাবে ঠিক নয় এবং আরও ভালো একটি জায়গার প্রস্তাব দিলেন। রাসূল তার যুক্তি শুনলেন, বুঝলেন এবং সাথে সাথে নিজের সিদ্ধান্ত বদলে ফেললেন। পুরো সেনাবাহিনীকে নিয়ে নতুন জায়গায় শিবির স্থাপন করলেন। এটা প্রমাণ করে যে যেখানে ওহীর নির্দেশনা নেই, সেখানে বিশেষজ্ঞর বা সাধারণ মানুষের যৌক্তিক মতামতের দাম ছিল।
কিন্তু উহুদ যুদ্ধের ঘটনাটা তো আরও বেশি জটিল। সেখানে তো তিনি নিজের মতের বিরুদ্ধে গিয়ে সংখ্যাগরিষ্ঠদের সিদ্ধান্ত নিয়েছিলেন, যে সিদ্ধান্তটা পরে সামরিকভাবে ভুল প্রমাণিত হয়েছিল। এটা থেকে আমরা কি বুঝতে পারি? এটা একটা অসাধারণ প্রশ্ন। উহুদ যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত মত ছিল মদিনা শহরের ভেতরে থেকেই শত্রুদের মোকাবিলা করা। কিন্তু অধিকাংশ সাহাবী, বিশেষ করে তরুণ ও উদ্যমী যারা বদর যুদ্ধে অংশ নিতে পারেননি, তারা শহরের বাইরে গিয়ে যুদ্ধ করার জন্য প্রবলভাবে মত দিচ্ছিলেন। একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মতের বিরুদ্ধে গিয়ে সংখ্যাগরিষ্ঠদের মতামতকে সম্মান জানালেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত তো বিপর্যয় ডেকে এনেছিল। তাহলে কি এর মানে এই যে সংখ্যাগরিষ্ঠের মতামত সবসময় সঠিক হয় না? হ্যাঁ, এবং এর চেয়েও বড় শিক্ষাটা হলো একজন নেতা বা শাসকের জন্য পরামর্শের প্রক্রিয়াটাকে সম্মান করা কতটা জরুরি। ফলাফলের চেয়েও প্রক্রিয়াটির গুরুত্ব এখানে তুলে ধরা হয়েছে। তিনি চাইলেই নিজের মতো চাপিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি দেখালেন যে সম্মিলিত সিদ্ধান্ত, এমনকি যদি তা ভুলও হয়, একক স্বৈরাচারী সিদ্ধান্তের চেয়ে উত্তম, কারণ এটি উম্মাহের মধ্যে ঐক্য এবং অংশগ্রহণের অনুভূতি তৈরি করে। তবে এখানেও সেই সীমানাটা মনে রাখতে হবে। কোন সীমানা? ওহির সীমানা। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কখনো সাহাবীদের সাথে এটা নিয়ে পরামর্শ করেননি যে মদ পান করা হালাল করা হবে কিনা বা সুদের মতো অর্থনৈতিক ব্যবস্থাকে বৈধতা দেওয়া যায় কিনা, কারণ এই বিষয়গুলোতে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ও চূড়ান্ত নির্দেশনা এসে গিয়েছিল। অর্থাৎ পরামর্শের ক্ষেত্রটা ছিল সেই সব বিষয়ে যেখানে সরাসরি কোনো ঐশী নির্দেশনা ছিল না। কিন্তু সময় তো আর থেমে থাকেনি। ১৪০০ বছর আগের সেই ছোট নগররাষ্ট্রের নীতিগুলো পরবর্তী যুগের আলেমেরা, যারা একদম ভিন্ন এক পৃথিবীতে বাস করতেন, তারা কিভাবে ব্যাখ্যা করেছেন? যেমন আধুনিককালে মৌলানা মওদুদী, তিনি পশ্চিমা গণতন্ত্র ও ইসলামের মধ্যেকার সম্পর্ক নিয়ে খুব বিস্তারিত বিশ্লেষণ করেছেন। হ্যাঁ, তার পদ্ধতি বনাম দর্শনের তত্ত্বটা তো খুব বিখ্যাত। ঠিক, তিনি যা বলার চেষ্টা করেছেন তা হলো গণতন্ত্রের দুটো দিক আছে। একটা হলো এর পদ্ধতি বা মেকানিজম, যেমন নির্বাচন, সংসদ, ভোটাভুটি। আরেকটা হলো এর দর্শন বা ফিলসফি, যা হলো জনগণের সার্বভৌমত্ব। মওদুদীর মতে ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, কারণ শাসক নির্বাচনের জন্য বা পরামর্শের জন্য নির্বাচন একটি কার্যকর প্রক্রিয়া হতে পারে। কিন্তু এর দর্শন গ্রহণ করা যায় না, কারণ সেটা ইসলামের তাওহীদ বা আল্লাহর একত্ব ও সার্বভৌমত্বের ধারণার সাথে সরাসরি সাংঘর্ষিক। তার মানে তিনি বলছেন, গাড়িটা নাও, কিন্তু এর ইঞ্জিনটা বদলে নাও। পশ্চিমা গণতন্ত্রের কাঠামোটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু এর ভেতরের চালিকা শক্তি বা আদর্শটা হতে হবে ইসলামী। এটা তাত্ত্বিকভাবে দারুণ, কিন্তু বাস্তবে কি একটা দেশের নির্বাচন ব্যবস্থা তার রাজনৈতিক দর্শন থেকে পুরোপুরি আলাদা থাকতে পারে? এটাই তো মূল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটাকে আরও আধুনিক সময়ে এসে ব্যাখ্যা করেছেন ডক্টর ইউসুফ আল কারজাভির মতো আলেমরা। তিনি নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা বা শাসকের জবাবদিহিতার মতো বিষয়গুলোকে সুরারই আধুনিক প্রাতিষ্ঠানিক রূপ বলে মনে করেন। তার যুক্তি হল, অতীতে একটা ছোট শহরে হয়তো সবাই মসজিদে একত্রিত হয়ে পরামর্শ করতে পারত, কিন্তু আজ ২০ কোটি মানুষের একটা দেশে সেটা সম্ভব নয়। তাই পার্লামেন্ট বা গণভোটের মতো প্রতিষ্ঠানগুলোই হল একবিংশ শতাব্দীর সুরা। তবে তিনিও একটা বড় শর্ত জুড়ে দিয়েছেন। সেই একই শর্ত, তাই না? যতক্ষণ না এগুলো শরিয়ার মূল নীতির বিরুদ্ধে যায়। ঠিক তাই। শত শত বই আর বিতর্কের মধ্যে এই মূল পার্থক্যটা কিন্তু পশ্চিমা গবেষকরাও ধরতে পেরেছেন। যেমন ইসলাম ও রাজনীতি বিষয়ের একজন প্রসিদ্ধ গবেষক জন এল এসপোসিটো, তার ইসলাম অ্যান্ড ডেমোক্রেসি বইতে একটা লাইন আছে যা শুনলে মনে হয় পুরো ব্যাপারটা এক নিমিষে পরিষ্কার হয়ে গেল। তিনি বলছেন, ইসলাম ইজ নট অ্যান্টি ডেমোক্রেটিক, বাট ইট ইজ নট সেকুলার ডেমোক্রেটিক আইদার। ইসলাম গণতন্ত্র বিরোধী নয়, তবে এটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিকও নয়। বাহ, এই একটি বাক্য যেন পুরো আলোচনার সারমর্ম। তার মানে এখানে শাসনের একটা নৈতিক এবং ঐশিক কাঠামো আছে, যা ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে অনুপস্থিত। তাহলে মিলগুলো ঠিক কোথায় কোথায়? একটা তো পরিষ্কার, দুই ব্যবস্থাতেই পরামর্শের একটা ধারণা আছে। ইসলামে এর নাম শুরা, গণতন্ত্রে এর প্রাতিষ্ঠানিক রূপ হল পার্লামেন্ট। হ্যাঁ, এবং এর সাথে শাসকের জবাবদিহিতার বিষয়টিও আছে। ইসলামের শাসককে আল্লাহর কাছে এবং জনগণের কাছে একজন আমিন বা আমানতদার হিসেবে দেখা হয়। তার ক্ষমতা নিরঙ্কুশ নয়। গণতন্ত্রেও শাসকের অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার ধারণাটি কেন্দ্রীয়। আর অবশ্যই ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং আইনের শাসন, এই বিষয়গুলো উভয় ব্যবস্থার সাধারণ ভিত্তি হিসেবে ধরা যেতে পারে। কিন্তু মিল তো কিছু আছে, কিন্তু ঝামেলাটা তো বাধে অমিলগুলো নিয়ে।
সবচেয়ে বড় অমিল হল সার্বভৌমত্ব নিয়ে, যা আমরা আগেই বললাম। ইসলামের সার্বভৌমত্ব আল্লাহর, গণতন্ত্রে তা জনগণের। দ্বিতীয়ত, আইন প্রণয়নের মূল উৎস। ইসলামে আইন প্রণয়নের সর্বোচ্চ উৎস হল কুরআন ও সুন্নাহ, আর গণতন্ত্রে হল মানুষ বা তাদের নির্বাচিত প্রতিনিধিরা। সংখ্যাগরিষ্ঠতার ভূমিকা নিয়েও তো একটা বড় পার্থক্য আছে। গণতন্ত্রে তো সংখ্যাগরিষ্ঠের রায়ই চূড়ান্ত। আর যদি কোনো দেশের ৮০% মানুষ ভোট দিয়ে বলে যে চুরি করা এখন থেকে বৈধ, তাহলে সেটাই আইন। কিন্তু ইসলামের সংখ্যাগরিষ্ঠের মতামতের গুরুত্ব আছে, যেমনটা আমরা উহুদ যুদ্ধের ঘটনায় দেখেছি, কিন্তু সেই মতামত ওহীর দ্বারা সীমাবদ্ধ। অর্থাৎ দেশের ১০০% মানুষ একত্রিত হয়েও এমন কোনো আইন পাশ করতে পারবে না যা কুরআন বা সুন্নাহর স্পষ্ট নির্দেশের বিরোধী। যেমন তারা সুদকে বৈধ করতে পারবে না বা উত্তরাধিকার আইনকে পাল্টে দিতে পারবে না। আর সবশেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হল নৈতিকতার ভিত্তি নিয়ে। সেটা কিরকম? ইসলামের নৈতিকতার ভিত্তি হল ওহী, যা শাশ্বত ও অপরিবর্তনীয়। ভালো-মন্দ, হালাল হারাম এগুলো চিরদিনের জন্য নির্ধারিত। কিন্তু ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের নৈতিকতার ভিত্তি হল সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট, যা সময়ের সাথে পরিবর্তনশীল। ৫০ বছর আগে যা সমাজে অমিশ্রণীয় ছিল, আজ তার সংখ্যাগরিষ্ঠতা সমর্থনে আইনি বৈধতা পেয়ে যেতে পারে। তাহলে এই দীর্ঘ আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? এটা পরিষ্কার যে ইসলাম গণতন্ত্রকে এক কথায় হ্যাঁ বা না বলছে না। বিষয়টা এর চেয়েও অনেক বেশি সূক্ষ্ম। বিষয়টা অনেকটা ফিল্টারিং বা বাছাই করার মতো। গণতন্ত্রের পদ্ধতিগত দিকগুলো, যেমন নির্বাচন, সংসদ, মত প্রকাশের স্বাধীনতা, শাসকের কাজের সমালোচনা, এগুলোকে ইসলামের শুরা নীতির আধুনিক প্রয়োগ হিসেবে দেখা যেতে পারে। কারণ এগুলোর মূল উদ্দেশ্য হল সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ এবং শাসকের জবাবদিহিতা নিশ্চিত করা, যা ইসলামেরও মূল দাবি। কিন্তু এর দার্শনিক ভিত্তি, অর্থাৎ মানুষই আইনের চূড়ান্ত উৎস এবং জনগণই সার্বভৌম, এই ধারণাটি ইসলামের একত্ববাদের মূলনীতির সাথে অসন্তোষহীনভাবে সাংঘর্ষিক। ঠিক তাই, কারণ ইসলামে বিধানদাতা বা ল গিভার একমাত্র আল্লাহ। সুতরাং ইসলামের প্রস্তাবিত ব্যবস্থাটি হল এমন একটি শুরাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যা শরিয়ার দেওয়া সীমানার মধ্যে থেকে পরিচালিত হবে, যেখানে পদ্ধতি হিসেবে আধুনিক বিশ্বের কার্যকর প্রক্রিয়াগুলো গ্রহণ করা যেতে পারে, কিন্তু দর্শন, সার্বভৌমত্ব এবং নৈতিকতার চূড়ান্ত উৎসের জায়গায় ইসলামের মূলনীতি অটল থাকবে।